পুলিশের যে তদন্তকারী দলটা, সেই তদন্তকারী দলটি একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করলো। তার নাম আমরা ইতিমধ্যেই জানি। জামিল লিমনের মরদেহ উদ্ধার করলো পুলিশ ফ্লোরিডারই একটি ব্রিজের নিচে থেকে। বা তারা বিশ্বাস করছে যে নাহিদা এস বৃষ্টিকেও আসলে হত্যা করে, তিনিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যদিও এই তথ্যটি অফিসিয়ালি দূতাবাস বা কনসুলেটের পক্ষ থেকে, কনসুলেটকে এখনও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। তারা লাশ ফেরত নিতে চাইলে সেই ফেরত নেয়ার প্রক্রিয়াগত জায়গাতে যা করণীয়, অফিসিয়াল কাজকর্ম থেকে শুরু করে আর্থিক বিষয়, পুরো বিষয়টি বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখবে। জনাব গোলাম মুর্তজা, আপনি তো এই ঘটনাটি সার্বক্ষণিকভাবে তদারকি করছেন, যোগাযোগ রাখছেন, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে আপনার উপস্থিতি সার্বক্ষণিকভাবে দেখছি যে এই ঘটনার আপডেট দেওয়া, তারপরে কি হচ্ছে ওখানে কমিউনিটিতে যারা আছে বা পুলিশ ডিপার্টমেন্টে যারা আছে তাদের সকলের সাথে সমন্বয় করা দূতাবাসের পক্ষ থেকে, এবং সার্বিকভাবে কিন্তু আপনি ব্রিফ করে আসছেন। গতকালকেও একটি প্রোগ্রামে আপনাকে দেখেছি এই ব্যাপারে। আমাদের কমিউনিটিতে যারা ছিল, সাংবাদিক নেতৃবৃন্দ যারা ছিল, তাদের সকলের সাথে কিন্তু আপনি এই ব্যাপারে একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করেছেন। তো আমরা আপনার কাছ থেকে সরাসরি শুনতে চাই এই যে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা এবং দুইজন শিক্ষার্থীর ব্যাপারটা নিয়ে যদি একটু বিস্তারিত বলুন। বিষয়টি তো অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ এবং এই দুইজন শিক্ষার্থী যেহেতু বাংলাদেশ থেকে আসা, তারা বাংলাদেশের মানুষ, তো স্বাভাবিকভাবেই এই দুই শিক্ষার্থীর পরিবার এখন যতটা বেদনাসিক্ত, যতটা মানে যন্ত্রণাদায়ক পরিবেশের মধ্যে আছে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের অবস্থাও সেটার কাছাকাছি বা সেই রকমই। যদিও পরিবারের সদস্যদের যে কষ্ট, সেই কষ্ট আসলে অন্যদের চেয়ে একেবারে সম্পূর্ণ আলাদা, সেটা বলা যায় না, বোঝানো যায় না, সেটা শুধু যারটা সে বুঝতে পারে। তো আমরা সেটা বুঝতে পারছি, আমি সেটা বোঝার চেষ্টা করছি, এটা একটি দিক। আর এর বাইরে এই ঘটনাটি এতটাই কষ্টকর যে যে হত্যাকাণ্ডটি ঘটল, সেই হত্যাকাণ্ডটি ঘটার ফলে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা, তাদের যে কর্তৃপক্ষ আছে তারাও হতবাক। যে এই দুইজন শিক্ষার্থী বিষয়ে আমি যতদূর পর্যন্ত তথ্য পেলাম, সেই তথ্যটা তারা মোটামুটিভাবে ভালো ছাত্র যারা যেমন হন এবং নিরীহ টাইপের, তাদের কোনো গাড়িও ছিল না যে তারা বিভিন্ন দিকে চলে যায়, করতে যায়, তারা একসঙ্গে ঘুরতে গেলে বন্ধুবান্ধবদের সঙ্গে যায় অন্যের গাড়িতে। তো এরকম দুইজন শিক্ষার্থী এইভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন। তো যখন থেকে আমরা ঘটনাটি জানলাম, যেটা হয় যে এই ধরনের ঘটনা ঘটলে এখানে পুলিশ প্রথম 1 দিন 2 দিন 3 দিন খুব গুরুত্ব দেয় না, ধারণা করে নেয় যে হয়তো বা তারা নিজেরা কোথাও গিয়ে থাকতে পারে। তো তারপরে যখন দেখা গেল যে 2 দিনেও ফিরে আসলো না, তখন পুলিশের শরণাপন্ন হওয়া হলো। আত্মীয়দের পক্ষ থেকে, বন্ধুবান্ধবদের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সেখানে হয়, এবং তারপর থেকে আমরা, অর্থাৎ দূতাবাস এবং মিয়ামির যে বাংলাদেশ কনসুলেট, তারা সম্পৃক্ত হলেন বিষয়টির সঙ্গে। সম্পৃক্ত হওয়ার পরে কয়েকটি দিক আছে, আমি যদি আপনার সময় থাকে তাহলে আমি পুরো ব্যাপারটা একটু বলতে পারি। তখন কয়েকটি দিক আমাদের সামনে আসলো। প্রথমত কথা, ঘটনাটি আসলে কি ঘটলো, তাদের মোবাইল ফোন বন্ধ, সর্বশেষ তাদের যে তথ্য জানা গেল যে তারা, প্রথমে মেয়েটিরটা জানা গিয়েছিল যে ক্যাম্পাসের ভেতর থেকে তিনি নিখোঁজ হয়েছেন, ছেলেটি ক্যাম্পাসের বাইরে থেকে। পরবর্তীতে নিশ্চিত হওয়া গেল, পুলিশ নিশ্চিত হলো যে না, দুইজনই ক্যাম্পাসের বাইরে থেকে নিখোঁজ হয়েছেন। তখন পুরো তদন্ত প্রক্রিয়াটি ক্যাম্পাসের বাইরের পুলিশের কাছে চলে গেল। তো পুলিশ তদন্ত করতে গেল, সেই সময়টিতে আমাদের জায়গা থেকে আমরা যে কাজটা করলাম, আমরা আমাদের মিয়ামি কনসুলেটের সঙ্গে, তো পরিবারের সঙ্গে, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছিল এবং স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ তৈরি করা হলো মিয়ামি কনসুলেটের মাধ্যমে, বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হলো। একজন প্রতিনিধি, মিয়ামি কনসুলেটের একজন প্রতিনিধি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ক্যাম্পাসে গেলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেন, পুলিশের সঙ্গে কথা বললেন, স্থানীয় যে বাংলাদেশ কমিউনিটি তাদের সঙ্গে কথা বললেন, বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে কথা বললেন, অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন। কথা বলে পুরো বিষয়টি নিয়ে তিনি জেনেভা বুঝে আসলেন। আর ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন ডিসির যে বাংলাদেশ দূতাবাস, সেই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আমরা, যার যে জায়গাটায় লিঙ্ক আছে সেই জায়গাতে প্রথমত আমরা কয়েকটি জিনিস করলাম। এই দুইজন শিক্ষার্থী কি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রের বাইরে চলে গেল, সেটা জানার চেষ্টা করলাম। যখন যুক্তরাষ্ট্র অথরিটির কাছে আমরা এটা লিখলাম এবং জানতে চাইলাম, তখন তারা সংবাদ দিল, তারা সার্চ করে দেখে, খোঁজ নিয়ে দেখে জানালো যে না, এই দুইজন মানুষ
তাদের যে পাসপোর্ট আছে সেই সমস্ত তথ্য দিয়ে জানতে চাওয়া হলো। তারা আন্তর্জাতিক ফ্লাইট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বাইরে গেছে এমন কোনো প্রমাণ নাই, জি আমাদেরকে জানানো হলো। বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিকে জানানো হলো। একই সঙ্গে কাজ চলছিল যে তাহলে তারা আইএসের কাস্টডিতে থাকতে পারে কিনা। আইএস যেহেতু এখানে এখন নতুন করে ধরপাকড় করছে, কোনোভাবে ভুল করে তাদেরকে ধরলো, তাদের কাস্টডিতে আছে কিনা। আইএসের কাছে আমরা যখন জানতে চাইলাম যে এই রকম 2 জন মানুষ তোমাদের কাস্টডিতে আছে কিনা, আইএস অত্যন্ত তৎপরতার সঙ্গে সমগ্র যুক্তরাষ্ট্রে তাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক ব্যবহার করে আমাদেরকে নিশ্চিত করলো যে না, তারা আমাদের কাস্টডিতে এরকম কেউ নাই। জি এই একই সঙ্গে কাজগুলো চলছিল। আমরা এফবিআইকে জানালাম যে এরকম আমাদের 2 জন মানুষ, আমাদের 2 জন শিক্ষার্থী, বাংলাদেশের নাগরিক, তাদের নাম এই, পরিচয় এই, পাসপোর্ট এই, এরা নিখোঁজ আছে। তখন এফবিআই সম্পৃক্ত হলো এবং বলল যে আমরা পুরো বিষয়টি দেখছি, আমাদের যতগুলো সংস্থা আছে, তদন্ত সংস্থা যতগুলো আছে, গোয়েন্দা সংস্থা যা যা আছে, আমরা সবাইকে ইনভলভ করছি। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করছি, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান করছি। এবং একই সঙ্গে আমরা স্টেট ডিপার্টমেন্টকেও সম্পৃক্ত করেছিলাম। স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমরা একাধিকবার মিটিং করেছি, লিখেছি। তারা আমাদেরকে নিশ্চিত করেছে এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হচ্ছে এবং কোঅর্ডিনেট করা হচ্ছে যে তাদের বিষয়টি যেন দেখা হয়। এবং তার ধারাবাহিকতায় পুলিশের যে তদন্তকারী দলটা, সেই তদন্তকারী দলটি একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করলো। তার নাম আমরা ইতিমধ্যেই জানি, হিসাম সালে আবু ঘরবিয়া, এরকম একটা নাম তার। জি জি ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান, তার আমেরিকাতেই তার জন্ম, ইউএসএই তার জন্ম। তিনি সন্দেহভাজন ছিলেন আগে থেকেই। তাকে গ্রেপ্তার করা হলো জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে। জামিল লিমন, যে 2 জন, জামিল লিমন এবং নাহিদা এস বৃষ্টি, জামিল লিমনের মরদেহ উদ্ধার করলো পুলিশ ফ্লোরিডারই একটি ব্রিজের নিচে থেকে। জি আর তখনও পর্যন্ত নাহিদা বৃষ্টির কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে গতকাল ভোরে, আজকের ভোরে নয়, ওয়াশিংটন টাইম গতকাল ভোরে, গতকাল না বাংলাদেশ টাইম ভোরে তদন্তকারী পুলিশ ডিপার্টমেন্ট থেকে বৃষ্টির ভাইকে ফোন করে বলা হয়েছে যে তারা যে তথ্য পেয়েছে, যে রক্তের ওই অভিযুক্তকে গ্রেপ্তার সময় যে রক্তের নমুনা পেয়েছে, তাতে দেখা গেছে, তারা মনে করেছে বা তারা বিশ্বাস করছে যে নাহিদা এস বৃষ্টিকেও আসলে হত্যা করে, তিনিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যদিও এই তথ্যটি অফিসিয়ালি দূতাবাস বা কনসুলেটকে এখনও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। সুতরাং এই তথ্যটি আমি বলছি না, দূতাবাসের পক্ষ থেকে বলছি না, এটার নাহিদা বৃষ্টির ভাই যে কথা বলেছেন, তার ভাইয়ের সঙ্গে আমার নিজেরও কথা হয়েছে। আচ্ছা, তারা যেটা বলেছেন তার ভিত্তিতে কথা বলছি। এখন পুলিশ আরও তদন্ত করছে। তদন্ত করে ওই ছেলেটিকে, যাকে গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদটা চলছে। এর সঙ্গে অন্য আরও কেউ সম্পৃক্ত আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনও তাদের তদন্ত চলছে। আপনি বিভিন্ন গণমাধ্যমে দেখবেন যে ওই যে সাগরে, নদীতে, লেকে ডুবুরি নামিয়ে তল্লাশি করা হচ্ছে। তো এখন পর্যন্ত অফিসিয়ালি আমাদের কাছে সংবাদ আছে এতটুকু, যে তদন্ত প্রক্রিয়া চলছে এবং সকালবেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এটা তদন্ত প্রক্রিয়া চলমান আছে। চলমান থাকার এর পরিপ্রেক্ষিতে তদন্ত বা অনুসন্ধানের একটা পর্যায়ে গিয়ে আরও মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছলে বা আরও তথ্য পেলে আমরা পরবর্তীতে জানাবো। এখন পর্যন্ত এটুকু তথ্যই আমাদের কাছে আছে। সে এখনও পুলিশের কাস্টডিতে আছে। তার নামে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে, চার্জ গঠন করা হচ্ছে এবং তাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটা পুরো বিষয়টি পুলিশ জানার এবং বোঝার চেষ্টা করছে। পুলিশ ইতিমধ্যেই, আমি যতটুকু তথ্য আপনাকে বললাম, এতটুকু তথ্য পুলিশ আমাদেরকে জানিয়েছে অফিসিয়ালি। এর বাইরে পুলিশ নিশ্চয়ই আরও তথ্য পেয়েছে, আমরা অপেক্ষা করছি। পুলিশ সেটা আবার আমাদেরকে বলছে না, পুলিশ জানাবে, আমাদেরকে জানাবে। এই নাহিদা ইসলাম বৃষ্টি এবং জামিল লিমনের পরিবারকে জানাবে। আপনি জানেন যে এখানে পরিবারের সদস্যদের সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয় যে কোনো তথ্য জানানোর ক্ষেত্রে। কোনো তথ্য গোপন না করে পুলিশের পক্ষ থেকে তারা যেটা নিশ্চিত হতে পারে তখন সেটা পরিবারকে জানায়। এই ক্ষেত্রেও তাই করেছে। তারা বাংলাদেশে
ইউএস এর পুলিশ ডিপার্টমেন্টকে ফোন করে, ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশে নাহিদা এস বৃষ্টির ভাইকে ফোন করে তথ্য দেওয়া হয়েছে, ঘটনাটি জানানো হয়েছে। জি প্রথমত কথা, বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের এদের পরিবার, বাংলাদেশ কমিউনিটির যারা আছেন ফ্লোরিডাতে, এরা যা চাইবেন, যেভাবে চাইবেন, বাংলাদেশ সরকার, বাংলাদেশ দূতাবাস সেইভাবে কাজটা করবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর, ভিপি নূর নামে উনি আমাদের কাছে বেশি পরিচিত, নুরুল হক নূর, নূরের সঙ্গে গতকালকে আমার কথা হয়েছে বাংলাদেশ সময় রাত প্রায় 3টার দিকে। জি বাংলাদেশ সময় রাত প্রায় 3টার দিকে কথা হয়েছে, এবং তার সঙ্গে যে কথা হয়েছে যে ওই আমি যেটা বললাম যে তাদের পরিবার যা চাইবে, যেভাবে চাইবে, কমিউনিটি যেভাবে চাইবে ফেরত আনার ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেইভাবে সাপোর্ট দেয়া হবে। জি উনি নিজেও এটা বলেছেন। জি, তো আমরা অবশ্যই চাইবো আমাদের দেশ থেকে যারাই আসে তারা সকলে যেন অন্তত এখানে এসে নিরাপদে বসবাস করতে পারে, এবং তারা তাদের জায়গা থেকে যেন সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করে সচেতন হয়। তো সেই প্রত্যাশা করে মাননীয় প্রেস মিনিস্টার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, বাংলা ভিশনের দর্শকদেরও।